প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণ তথা পিপুল ভোটে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন দেশনায়ক তারেক রহমান। 2023 সালে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য তিনি 31টি দফা ঘোষণা করেছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা 15 নম্বর দফা সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটা শুরু করা যাক। ধর্ম যার যার, রাষ্ট্রসভা, এই মূলনীতিকে ধারণ করে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর অন্যতম একটি খাত হচ্ছে ধর্ম। এই ধর্মীয় যে মূল ভিত্তিগুলো সংস্কার করার কথা বলেছে। বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় যে একটা ট্যাগ, বিভিন্ন মানুষের ধর্ম পালন করতে গিয়ে যে বাধা দেওয়ার, এই যে বাংলাদেশ একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্র কাঠামোটা মুখেই থাকে কিন্তু বাস্তবে তার এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রনায়ক দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই মূলনীতির ভিত্তিতে ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পূর্ণাঙ্গভাবে পালন করার অধিকার পাবে। দল, মত, জাতি, বর্ণ নির্বিশেষে, সে পাহাড়ি হোক, সে সমতল হোক, সে ক্ষুদ্র হোক, সে বৃদ্ধ হোক, সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম সমানভাবে পালন করার অধিকার পাবে। এই বিশেষ করে জীবন, সম্ভ্রম, সম্পদের পূর্ণ নিরাপত্তা, ধর্মীয় যে মানুষদের পূর্ণ নিরাপত্তার বিধান রয়েছে। সে সংখ্যাগরিষ্ঠ হতে পারে, সে সংখ্যালঘু হতে পারে, সে যে কোনো ধর্মের হতে পারে। ধর্মীয় বাধ্যবাধকতার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের ক্ষমতা নেওয়ার পর তিনি বাংলাদেশের ইমাম মুয়াজ্জিমদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ধর্মের যে ধর্মীয় প্রধান রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, যে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মীয় লোকদের পূর্ণ অধিকারের কথা বলেছেন এবং তাদেরকে এই ধর্মীয় প্রধানদের সরকারি তহবিল থেকে তাদেরকে আর্থিক ভাতার দেওয়া হবে, যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে ধর্মীয় অধিকারগুলো রয়েছে, বাংলাদেশের মানুষের ধর্মীয় যে ন্যায্য অধিকার পাওয়ার অধিকারটা সংবিধান কর্তৃক সেটা বৈধ থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এমন একটা রাষ্ট্র চায় যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দল, মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সমানভাবে ধর্মীয় অধিকার পাবে। দেশনায়ক তারেক রহমান কথার রাজনীতি না, বরং কাজের রাজনীতিতে বিশ্বাস করেন এবং তিনি বাংলাদেশের এই যে 15 নম্বর দফা, যেখানে ধর্মীয় অধিকারের কথা, এই অধিকারগুলো তিনি বাস্তবায়ন করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।